চিকেন ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো। এটা খেতে অনেক বেশি সুস্বাদু। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। নিয়ে নেব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল টেম্পারেচারে তাকে পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেবেন, তাহলে একদম নরম হয়ে যাবে না বা শক্ত হয়ে যাবে না। এখন একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে যাবে দিয়ে দিব চিকেন কিমা। চিকেন কিমাটা 2 মিনিটের মতো ভেজে নেব। যখন সাদা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখন চিকেনের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন 60% মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি। এতে করে যে পানিটা থাকবে সেই পানি দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। লাস্টে কিছু ধনিয়া পাতা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে এটা ভালো করে রান্না করে নিয়েছি। এখন আগে থেকে ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট লেচি দিয়ে একটি রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলা করে করতে হবে, নয়তো কিন্তু এটা ভিতরে সেদ্ধ হবে না এবং ক্রিসপিও হবে না। এখন একটি প্যানে 30 থেকে 35 সেকেন্ডের মতো এটাকে সেঁকে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু শিখেছি। একদম বেশি ফুলকো হওয়া যাবে না, আবার কোনো কিছু হওয়া যাবে না। সামান্য একবার যখন একটু সাদা হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নেব। এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখুন কেমন হয়েছে। এখন 2 পাশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা 4 পাশেও কেটে নিতে পারেন। আমি 2 পাশ করেই কেটে নিচ্ছি। এখন মাঝখানে পুর দিয়ে দিব। এখন 4 পাশে আটা লাগিয়ে নিচ্ছি। একটি বাটিতে সামান্য পরিমাণ আটা এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এই আটাটা তৈরি করা হয়। এটা তৈরি করা অনেক বেশি ইজি। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। 4 পাশে লাগানো হয়ে গিয়েছে। এখন 2 পাশটা প্রথমে সিল করে তারপর অন্য পাশটা রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই কাজটা অনেক সহজ, আপনারা একবার ট্রাই করলেই পারবেন এটা। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রোলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এটা কিন্তু ব্রেড ক্রামে গড়িয়েও কিন্তু এটা করে নিতে পারেন। আমি আজকে সহজ করে দেখাচ্ছি। এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। আমি আজকে কম তেল দিয়ে ভাজার চেষ্টা করছি। একটু সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একটি সুন্দর কালার চলে এসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।